আমাদের অনেকেরই একটি অভ্যাস আছে, ঘরে ফিরে ঘুমাতে যাওয়ার আগেই স্মার্টফোনটি বালিশের পাশে রেখে চার্জে দেওয়া। কেউ ফোন চার্জে লাগিয়েই ঘুমিয়ে পড়েন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে, সারা রাত ফোন চার্জে রাখা ক্ষতিকর কিনা। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদে এই অভ্যাসে স্মার্টফোনের ব্যাটারির আয়ু কমিয়ে দেয়। এটি প্রায় নিশ্চিত। অনেক সময় দেখা যায় ফোন চার্জে লাগিয়েও ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন অনেকেই। বিশেষজ্ঞদের মধ্যে শোবার ঘরে, বিশেষ করে বালিশের পাশে ফোন চার্জে দেওয়া থেকে বিরত থাকাই নিরাপদ। আধুনিক স্মার্টফোনে তাপ নিয়ন্ত্রণ করার জন্য প্রযুক্তি ব্যবহার করা হলেও ফোন যদি বালিশের নিচে বা নরম কাপড়ের উপর রাখা হয়, তাহলে তাপ বের হতে পারে না। এর উপর যদি ফোন চার্জে লাগানো থাকে, তাহলে ভেতরের তাপ আরো বেড়ে যায়। এতে ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার পাশাপাশি অগ্নিকাণ্ডের ঝুঁকিও হতে পারে। এ কারণে বিশেষজ্ঞরা পরামর্শ দেন ফোন চার্জে দেওয়ার সময় এমন জায়গা বেছে নিতে যেখানে বাতাস চলাচল স্বাভাবিক থাকে এবং তাপ সহজে বের হয়ে যেতে পারে। যেমন সমতল কোনো টেবিল, কাউন্টার বা শক্ত কোনো পৃষ্ঠ, যেখানে ডিভাইসের চারপাশে ঠান্ডা বাতাস পৌঁছাতে পারে। বিষয়টি শুধু নিরাপত্তার ঝুঁকিতেই সীমাবদ্ধ নয়। বিজ্ঞানীদের মতে শোবার ঘরে ফোন কাছাকাছি থাকলেও ঘুমের মান মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। ফোনে থাকা অ্যাপ, গেম কিংবা বন্ধু বান্ধবের বার্তা মনোযোগ নিয়ে বারবার অন্যদিকে টেনে নিয়ে যায়। ফলে মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না, এখন ঘুমানোর সময় নাকি জেগে থাকার সময়। এর প্রভাব পড়ে ঘুমের গভীরতা ও মানের উপর। বিশেষ করে ফোন যদি বালিশের পাশেই থাকে, তাহলে ঘুমানোর আগে সেটি ব্যবহার এড়িয়ে চলাই অনেক পক্ষে কঠিন হয়ে পড়ে। একটি গবেষণায় দেখা গেছে ঘুমের ঠিক আগে স্মার্টফোন থেকে নির্গত নীল আলোতে দীর্ঘ সময় থাকলে ঘুম আসতে দেরি হয় এবং ঘুমের স্বাভাবিক চক্র ব্যাহত হয়। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন ঘুমানোর কিছুক্ষণ আগে সব ধরনের স্ক্রিন ব্যবহার বন্ধ রাখা সবচেয়ে ভালো।